হাই! সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল, সকাল স্নান-টান, পুজো সবকিছু করে একটু রৌদ্রে বসে আছি। মানে আজকে মাথায় জল দিয়েছি, শ্যাম্পু করেছি। সেইজন্য একটু চুলটা ভালোভাবে শুকিয়ে দিচ্ছি। কেননা একবার যদি ভেতরে চলে যায় তখন আর শোকানো হবে না। তখন মাথাটা ভিজাই থেকে যাবে। সেইজন্য একটু মানে গপুকে আজকে নারকেল দিয়েছিলাম ভোগে। তো সেই নারকেলটা নিয়ে চলে এলাম একটু। তারপরে এই যে বসে, বসে রোদ খাওয়া হচ্ছে আর প্রসাদটাও খাওয়া হচ্ছে। তারপরে যাব রান্নার রুমে। আর এখানে আমি রান্নার রুমে চলে এলাম। তো এখানে বেগুন পোড়া, টমেটো পোড়াচ্ছি। আর ওইদিকে কুকারে আলু দিয়েছি সেদ্ধ হতে। তো আলুটা দুপুরে খিচুড়ির সাথেও একটু আলু মাখা খাওয়া হবে। আর এখন মানে বেগুন টমেটোর সাথে মিক্স করে একটু মুড়ি খাবো। সেই জন্য একসাথে মানে অনেকগুলোই আলু দিয়ে দিয়েছি যাতে একবারই হয়ে যায়। আর এখানে একটু কুমড়োর তরকারি আছে। আর ওইদিকে কালকের কিছু ভিজতে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো। তো সেইগুলো কিছুটা খেয়েছি আর কিছুটা বেঁচে আছে। একসাথে অতগুলো খাওয়া গেল না, সেই জন্য রেখে দিলাম। আর এখানে এই যে জবা ফুলগুলো দেখছো, তো একদম রান্নার রুমের দরজার সামনেই দেখো ফুলটা ফুটেছে। প্রতিদিনই অনেকগুলো করে ফুল ফুটছে, সেই জন্য পুজোতে অনেক আমার ফুল হয়ে যায়। অবশ্য সব ফুলগুলো তুলি না, মানে যতটুকু লাগে পুজোতে দেওয়ার জন্য ততটুকুই তুলি, বাকিটা গাছে থাকতে দিই। কেননা কিছু ফুল গাছের মধ্যে থাকলে গাছটাও দেখতে ভালো লাগে, সেই জন্য কিছুটা রেখে দিই। আর এখানে দেখো, যেহেতু আমাদের সামনে একটা কাজ ঘর আছে, সেই জন্য অনুষ্ঠান বাড়ি আছে, সেই জন্য মুড়িটা নিয়ে আসলো। আর এই যে টুকটাক জিনিসগুলো নিয়ে আসা হলো। এইগুলো সাবান আছে, তেল আছে, টুকটাক শ্যাম্পু আছে, আর সাবান গুঁড়ি আছে, সব কিছুই আছে। এগুলো দরকার ছিল আসলে, মানে সবাই আসবে তখন সবাইকে সাবান দিতে হবে, শ্যাম্পু সব কিছু টুকটাক যা লাগবে। আর এখানে এই যে সার্ফ এক্সেলও আনা হয়েছে শুধু ড্রেস কাচার জন্য যে সাবানগুলো সেগুলো আনা হয়নি। ওগুলো এখানে সামনে দোকান আছে, সেখান থেকে নিয়ে চলে আসবে। আর আর এখানে আমি আর এখানে রান্নার রুমে চলে আসলাম এবার। এখানে একটা ডিম সেদ্ধ হতে দিলাম। তো আমি একা খাবো সেদ্ধ ডিম, সেই জন্য প্রতিদিন একটা করে দিই, সকালেই খাই রাত্রের সময় মাছ মাংস ডিম কোনো কিছুই আমি খাই না। যা খাই দিনের মধ্যে খেয়ে নিই, কেননা রাত্রে ওষুধ থাকে দুধের সাথে, তো দুধ খেলে তার মাছ মাংস ডিম খাওয়া যায় না, সেই জন্য। আর এখানে আজকে খিচুড়ি বানাবো, শনিবার, সেই জন্য তো টুকটাক সবজিগুলো নিয়ে আসলাম। আর ওই যে শাকগুলো দেখছো, তো শাকগুলো এই তো দুদিন আনাই হয়েছে, কেমন হয়ে যাচ্ছে, সেই জন্য শাকগুলো একটু ভেজে দেবো। আর মাছ আছে, এই মাছটা একটু ভাজা করব, আলু মাখা, চাটনি আর খিচুড়ি। তো আপাতত দুপুরে আজকে এগুলোই হবে। আর এখানে দেখছো আমি সবজিগুলো সব টুকটাক করে কেটে নিচ্ছি। তো সব কিছু সবজি টুকটাক ছিল, তো সেগুলো সবই নিয়ে এলাম, অল্প অল্প করে দেব খিচুড়িটাতে। দুজনের খিচুড়ি খুব একটু বেশি হবে না, সেই জন্য আজকে শনিবার, সেই জন্যই বানাচ্ছি। শনিবার প্রতি শনিবারেই বানাই, বাকি অন্য দিনে বানাই না খিচুড়ি। আর এখন খুব যে একটা ঠান্ডা পড়েছে সেটাও না, তবু বানাচ্ছি, খেতে মাঝের মধ্যে ভালোই লাগে, সপ্তাহে একদিন, সেই জন্য আর কি। তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক।
এখানে টমেটোটা কাটা হয়ে গেল, আর এদিকে ফুলকপিটা দেখছো কতটা ছোট নিয়ে এসেছে। তো এরকমই ছোট ছোট 4টে ফুলকপি নিয়ে এসেছে, মানে বেবি ফুলকপি বলে না, মনে হয় সেইগুলো হবে হয়তো। তো যাই হোক, সেদিন মানে আনতে গিয়েছিল সবজি মার্কেটে, তো পাইনি, আসলে অনেক দেরি করে গিয়েছিল, তো সেই জন্য মোটামুটি সব সবজি বিক্রি হয়ে গেছিলো, একটু ঝাড়া পোছা টুকটাক পড়েছিল, তো সেগুলোই নিয়ে এসেছে, কি আর করা যাবে বলো। সেই জন্য যেমন পেয়েছে সেগুলোই নিয়ে এসেছে। তারপরেও মানে তুমি যেমনই সবজি আনো না কেন, খারাপ আনো আর যেমন আনো, যা এখন সবজির দাম বেড়েছে, অনেক দাম বেড়ে গেছে, 80 টাকার নিচে তো কোনো জিনিসই নেই। তো যাই হোক, মানে 200 টাকা নিয়ে গেলেও একটা থলিও ভরবে না হয়তো, সেই রকম এখন চলছে। তবে কিছুদিন শীতকালটায় মানে এই হয়তো প্রথম প্রথম এখন সবজির দামটা বেশি আছে, আর কিছুদিন পর কমে যাবে। তো এখানে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে ডেকচিতে খিচুড়িটা বসিয়ে দেবো। সবজিগুলো একটু ভেজে নিলে কি হয়, খিচুড়ির মধ্যে দিলে ভালো লাগে খেতে। আর একটু যদি কাঁচা দিয়ে দিই, কাঁচা মানে বিনা মানে না ভেজে, তাহলে একটু খেতে টেস্ট আলাদা লাগে। তো সব কিছুর টেস্ট একটু আলাদা, সেই জন্য আমি একটু ভেজেই দিই। তো যাই হোক, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, খুব একটা বেশি ভাজবো না, একটুই ভাজবো। আর ওইদিকে জলটা মানে গরম হতে দিয়ে দিলাম, চাল আর ডালটা বার করে নেব, বার করা হয়নি এখনও, ওই দুটো বার করবো। আর এদিকে সবজিটাও ততক্ষণ একটু একটু ভাজা হয়ে যাবে। তো কতগুলো সবজি দিয়েছি দেখছো, অনেকটাই সবজি হয়ে গেল, আসলে টুকটাক করে সবই কাটতে কাটতে অনেকটাই হয়ে গেল। এখানে আমি চাল আর ডালটা মেপে মেপে দিচ্ছি, মানে না মাপলে আন্দাজে খুব একটা দেওয়া যায় না, সেজন্য। তবে যতটা দিচ্ছি আমার মনে হয় একটু হয়তো সবজিটার জন্য অনেক একটু বেশি হয়ে যাবে। তো যা হবে হবে, দেখা যাবে, বেশি থাকলেও তখন একটু রেখে দেবো, আপাতত থাক, যতটা দিলাম দিলাম। আর এখানে দেখো চাল ডালটাও ভালোভাবে ফুটে গেছে, আর সবজিটাও মানে একটু ভাজা হয়ে গেছে, সেটা এবার আমি দিয়ে ভালোভাবে ফুটে গেলে একটু আদা ঘষে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর গ্যাসটা অফ করে রেখে দেবো। আর এখানে খিচুড়িটাতে মনে হচ্ছিল যে একটু মানে হলুদটা কম আছে, সেই জন্য একটু হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা তো মানে কলমি শাক আর একটু মানে পুনকা শাক, তো দুটো শাক মিলে আজকে বানাচ্ছি, কেননা দুটো শাকই নষ্ট হয়ে যাচ্ছে, এই তো 2 দিন আগে আনা হয়েছে। তো দেখো তাও মানে কেমন 2 দিনের মধ্যে কেমন শাকগুলো হয়ে যাচ্ছে, অথচ ফ্রিজে রাখা ছিল, সেই জন্য। আসলে মানে একটা শাক আমি প্লাস্টিকের ভেতরে রেখেছিলাম, আর কলমি শাকটা বাইরে, হয়তো বাইরে রাখার জন্য ওটা মূর্ছা মূর্ছা কেমন হয়ে গেছিলো। আর এখানে ডিমটা একটু উপর থেকে নুন ছড়িয়ে দিলাম, একটু সামান্য অল্প একটু নুন দিলাম, খুব একটা বেশি না। তো ডিমটা আপাতত খেয়ে নেবো, ততক্ষণ ওইগুলো ফুটছে, ফুটুক।
আর এদিকে মাছটা তো একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, কেননা মাছটা আজকে ভাজা করব। খিচুড়ির সাথে মাছ ভাজাটাই ঠিক আছে, ভাত হলে না হলে একটু ঝোল করতাম, কিন্তু যেহেতু খিচুড়ি বানাচ্ছি সেই জন্য মাছটা ভাজা করব। কালকে অনেকটাই মাছ কিনেছিল, তো কালকে সবটা শেষ হয়নি, কিছুটা রেখে দিয়েছিলাম। একদিনে অত বাবা খেতে মানে খাওয়া যায় না, আর আমি তো এক পিসের বেশি মাছ খেতেই পারি না। যতই বেশি থাকুক আর যাই থাকুক, এক পিস খেলেই আমার হয়ে যায়। আর সেই জন্য কালকে মানে যতটা বানিয়েছি, বাকিটা আজকে বানিয়ে ব্যাস কমপ্লিট করে দিলাম। আর এখানে শাকটাও হয়ে গেল, এবার মাছটা আমি ভেজে নেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট। তো রান্না করতে আজকে খুব একটা বেশি সময় লাগলো না। তো এই তো 10:30 থেকে শুরু করলাম, এখন প্রায় 11টা 5-10 হয়ে গেছে। তো যাই হোক, যতই মানে তাড়াতাড়ি করি না কেন, ওই 1 ঘন্টা লাগবেই। যদি আরেকটু কিছু বেশি রান্না থাকে তো 1.5 ঘন্টা তো কেমনই লাগে। তার আগে রান্না হয় না, যতই একজনার রান্না হোক, দুজনার, আর যেমনই হোক তোমরা তো জানোই রান্না করতে একটু সময় লেগেই যায়। আসলে মশলা বাটা, সবজিগুলো কাটা, বাছা, সব কিছু রেডি করা, রান্না করা, সব কিছু সেদ্ধ হতেও একটু সময় লাগে। তো এইভাবে টাইমটা কখন যে হয়ে যায় বুঝতেও পারি না। আর আমার ভিডিওতে তোমরা যারা যারা খুব ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে আমার পাশে থেকো। আর এখানে একটু মানে খিচুড়িটার মধ্যে কিশমিশ দিলাম আর একটু নারকেল কুটো করে দিলাম, যাতে খেতে একটু মানে ভালো লাগে সেই জন্য। আর মানে ভাতের যে সেদ্ধ চালের খিচুড়ি বানাইনি, গোবিন্দভোগ চালের বানালাম। আর এখানে এক সাইডে মানে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্না তো কমপ্লিট হয়ে গেল, মাছটা মানে নামিয়ে দিলেই, বন্ধ করলেই মাছটাও কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য ভালো করে তাকটা পরিষ্কার করে একটু ভালোভাবে ঝাড়-টাড় দিয়ে ব্যাস একটু রোদে বসবো। তারপর টুকটাক যা ফল ডল থাকে সেগুলো খেয়ে নেব। আর বাইরে দেখছো প্রচণ্ড রোদ দিচ্ছে, তো রোদটা রান্নার রুম পর্যন্ত কী সুন্দর আসছে। আর টুকটাক যে ভোগগুলো আমি মানে নাইটির প্যাকেটের মধ্যে নিয়ে এসেছিলাম, সেগুলোই বসে বসে একটু করে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো মানে যেহেতু মানে সবাই আসবে, সেই জন্য মানে একটু আধটু যে ঘাস আরগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। আসলে টুকটাক হাতে করে একটু করে ওঠালেই পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে আমি মানে ফল নিয়ে এসেছি, একটা লেবু, দুটো কলা
নিয়ে এলাম। তো এগুলো বসে আপাতত আমি খেয়ে নিচ্ছি। আজকে মানে আপেলও অনেকগুলো আছে, কিন্তু আজকে আর আপেলটা খেলাম না, আজকে লেবুটা খেতে ইচ্ছা হলো, সেই জন্য। একসাথে মানে এত খাওয়া যাচ্ছে না। নারকেল খেলাম, লেবু, তারপর লেবুর কাগজির শরবত খেয়েছি, কলা, আর কত খাবো, তখন ভাত খেতে পারবো না, সেই জন্য। আর এখানে দেখছো দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। এই যে দেখছো মাছ ভাজা, আলু মাখা, শাক, চাটনি, খিচুড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।